আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে, নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকের ভিডিওর টাইটেলটি হলো মোটরোলা G86 পাওয়ার 5G। ঠিক আছে, 25K বাজেট ফোন ইন বাংলাদেশ। মানে 23,000 দারুণ কিছু। মানে এখানে বললাম ইংরেজি টাইটেল দিচ্ছে 25,000 আর বাংলাদেশে 23,000 দারুণ কিছু। বাহ! মোটরোলা G86 পাওয়ার। তো এটা আমরা অবশ্যই দেখবো। ভিডিওটি তোমার নেওয়া হয়েছে, অবশ্যই চ্যানেলটার নামটা দেখে নিয়ে আমরা দাঁড়াও। জেকে টেক বিডি চ্যানেল থেকে মানে জেকে টেক বিডি চ্যানেল থেকে নেওয়া হয়েছে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া, তবে চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো আজকে আমরা দেখবো যে এই ফোনটা আসলে বাজেট কিং হিসেবে মানে কতটা, মানে বাজেট হিসেবে কতটা ভ্যালু ফোন, সেটা আমরা অবশ্যই দেখবো। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3। আমার হাতে যে ফোনটা আছে এটা হচ্ছে মোটরোলা Z86 পাওয়ার। আর এই ওকে। ফোনটা পাওয়ারের নামের সাথে সাথে যে পাওয়ারফুল সেটা কিন্তু দাম বিবেচনায় যথেষ্ট বোঝা যাচ্ছে। কেন বোঝা যাচ্ছে, কি কি রয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে স্টিল নাও আমার কাছে এটার কনফিগারেশন অনেক বেশি ভালো লেগেছে। প্রথম অবস্থায় স্মার্টফোনটার দাম অনেকটা বেশি ছিল, তবে এখন অনেকটা কমে এসেছে। আপনারা যদি এটার বেস ভেরিয়েন্ট 8128 নেন তাহলে আপনারা মোটামুটি 22 থেকে 22,500 টাকার মধ্যেই কিনতে। সিরিয়াসলি মানে এটা বেস ভেরিয়েন্ট হলো 8128। তো 8128 দাম 22 থেকে 23 হাজার টাকা দাম পড়বে। আর ফোনটা হলো গ্রিন কালার, দেখতে খুবই সুন্দর। আর ক্যামেরা শেপের ডিজাইনটা অলমোস্ট মানে এরকম, মানে মোটরোলা আর অনেক ফোন আছে সেম টু সেম ডিজাইন মনে হচ্ছে। বাট ডিজাইন কোয়ালিটি ওভারঅল একদম পুরোপুরি সুন্দর আছে। মানে বিশেষ করে কালারটা আমার কাছে বেশি ভালো লাগছে, এই আর কি। চলো বিউটি প্লে করি। পারবেন এবং অবশ্যই কিনতে পারবেন রাকিব ইলেকট্রনিক্স থেকে। তারা কিন্তু এই স্মার্টফোনটার ওকে। মধ্যে, এই স্মার্টফোনটা না যে কোনো স্মার্টফোনের ক্ষেত্রেই রিজনেবল প্রাইস রাখা ট্রাই করে। সো তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাকচুয়ালি তাদের সব ডিটেলস দেওয়া থাকবে। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। বাই দ্য ওয়ে, যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেনি এখনই ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। প্রতিবারের মতো মোটরোলা যে প্যাকেজিং, সেটা যে ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং সেটা দেখলে অ্যাকচুয়ালি বোঝা যায়। বক্সটা হুম। আনবক্সিং করলেই পাচ্ছেন একটি সিম ইজেক্টর পিন, কিছু কাগজপত্র রয়েছে, পাচ্ছেন একটি টাইপ এ টু টাইপ সি চার্জিং কেবল এবং 30 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার, এবং সর্বশেষ রয়েছে মোটরোলা Z86 পাওয়ার 5G স্মার্টফোনটা। ডিজাইন ল্যাঙ্গুয়েজে এই স্মার্টফোনটা দেখে খুব ইজিলি বোঝা যাবে যে এটা একটা মোটরোলার স্মার্টফোন, কারণ ম্যাক্সিমাম ফোনগুলোর ডিজাইন ঠিক এমনই। আসলে এই হুম। বিষয়টা দেখতে দেখতে এখন আর ভালো লাগছে না। এটা সেটাই, মানে মোটরোলার ডিজাইনটা, হ্যাঁ এটা সুন্দর, ঠিক আছে বলতে পারি। কিন্তু মানে মোটরোলার সবগুলোর ফোন মানে অনেক মোটরোলার অনেক ফোন আছে মানে সেম টু সেম ডিজাইন, একদম ডিজাইনটা অলমোস্ট সেম। মানে ক্যামেরা শিপ থেকে শুরু করে পুরো ডিজাইনটা সেম টু সেম। যেটা একটু কেমন লাগে এই আর কি। মানে নতুনত্ব কিছু নাই, মানে আগে যেরকম ছিল অন্য মডেলে, এই মডেলও সেম ডিজাইন। মানে ডিজাইনটা মানে এক ফোন থেকে আরেক ফোনে কি মানে সেম টু সেম কি কপি করেছে মনে হচ্ছে এরকম। তারপরও ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে, খারাপ না, যদিও এটা কপি ডিজাইন। কপি ডিজাইন মানে মোটরোলা এক ডিভাইসে যেরকম ডিজাইন, ওই মানে ওই ডিভাইস থেকে তারা মানে এই ডিভাইসে কপি করছে, এই আর কি। তো এটা আসলে একটু চেঞ্জ করা উচিত মনে করি। তো তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানো। তো চলো ভিডিওটি প্লে করি। আসলে পরিবর্তন করা উচিত, কারণ হুম। সব যদি দেখতে সেম হয়ে যায় কোনটা কোন স্মার্টফোন সেটা অ্যাকচুয়ালি বোঝা যাবে না। তবে এই স্মার্টফোনটা দেখতে যে আমার কাছে খারাপ লাগছে অ্যাকচুয়ালি সেটা না, বাট আমার কথা হ্যাঁ। হচ্ছে যে ডিজাইনটা এখন পরিবর্তন করা দরকার। স্মার্টফোনটার সেটাই। মধ্যে প্রতিবারের মতোই আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা হয়েছে। আর প্রতিবার আমি একটা ওকে। কথাই বলি যে আপনি যদি কভার ছাড়া এই স্মার্টফোনটাকে ঠিক এইভাবে ব্যবহার করেন তাহলে খুব সহজেই এই আর্টিফিশিয়াল লেদারটা নষ্ট হয়ে যাওয়া, ময়লা হয়ে যাওয়া অথবা ড্যামেজ হয়ে যাওয়ার পর্যাপ্ত সম্ভাবনা রয়েছে। আর এটা সাইড ফ্রেমটা কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। আসলে এই দামে এটাই স্বাভাবিক একটা বিষয়। তবে আমার কাছে যে বিষয়টা দেখতে খারাপ লাগছে বিষয়টা এমন না। পাওয়ার বাটন, ভলিউম কি আমরা সবকিছুই পাচ্ছি। উপরের দিকে পাচ্ছি একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং খুব সুন্দরভাবে লেখা আছে যে এখানে ডলবি অ্যাটমস স্টেট সাপোর্ট রয়েছে, বিষয়টা ভালো। এখানে সিম ট্রে পয়েন্টে আমরা দুটি সিম অথবা একটি সিম একটি মেমরি কার্ড ব্যবহার করতে পারবো। সো এটা সুবিধাও রয়েছে। নিচের দিকে 3.5 মিলিমিটার ইয়ারফোন পোর্ট ছাড়া প্রায় সবকিছুই আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যদি আচ্ছা। বলি স্মার্টফোনটার ওজনটা মোটামুটি আমার কাছে লাইট ওয়েট মনে হয়েছে। এটা যে 195 গ্রাম ওজন আসলে ধরলে বিষয়টা ফিল করা যায় না। আর এই স্মার্টফোনটার থিকনেসটাও পারফেক্ট, আমার কাছে মোটামুটি ব্যালেন্স মনে হয়েছে। 7.8 মিলিমিটার থিকনেস পেয়েছি। আর এই স্মার্টফোনটার মধ্যে আইপি রেটিং হিসেবে IP68 এবং 69 এর রেটিং আছে। তাই ওয়াও। 1 মিটার পানির মধ্যে যদি পড়ে টরে যায় সেই ক্ষেত্রে মানে কোনো কিছু হওয়ার সম্ভাবনা তেমন একটা থাকছে না। হ্যাঁ, মানে IP68 যেটা একটা গুড রেটিং বলা যায়। মানে তোমার পানির নিচে এই ফোনটা পড়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, তুমি অবশ্যই পানির নিচে কি ফটোশুট করতে পারবে, ভিডিও করতে পারবে, যেটা কোনো মানে অনায়াসে একটা ভালো দিক। ঠিক আছে, মানে আইপি রেটিং এর কোনো কমতি নেই। আর ডিজাইন কোয়ালিটি আসলে ভালো, খারাপ না। যদিও সেম টু সেম ডিজাইন, এটা আসলে ভালো লাগছে না, বাট ডিজাইনটা আসলে সুন্দর। ঠিক আছে, আর কালারটা জোস। তো চলো ভিডিওটি এবার প্লে করি।
তবে আমি আসলে এই বিষয়গুলোকে ইগনোর করার কথা বলবো। যদি কিছু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই বিষয়টা আপনাকেই বেয়ার করতে হবে। এছাড়াও স্মার্টফোনটার মধ্যে কিন্তু মিলিটারি গ্রেড শক রেসিস্ট্যান্ট 810H এর সুবিধাও রয়েছে। সো আচ্ছা, ডিউরেবিলিটি টেস্ট মানে এখানে মিলিটারি গ্রেডের একটা সাপোর্ট দেওয়া আছে 810 সম্ভবত, দেখি দাঁড়াও একটু দেখে নেই। ওয়েট, হ্যাঁ মিলিটারি গ্রেড মানে 810H, এটার একটা ডিউরেবিলিটি টেস্ট। তো এটা আসলে কতটা প্রোটেক্ট করবে সেটা আমি অবশ্যই জানি না। তারপর এটা মিলিটারি গ্রেডের সাপোর্ট আমরা জানি যে এটা মোটামুটি একটা ভালো সাপোর্ট দিয়ে থাকে, মানে 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 মোটামুটি যে আমরা মনে করো মানে হঠাৎ করে মোবাইলটা পড়ে যায় না, তো ওইখান থেকে যদি পড়ে যায়, ওই ডিস্টেন্স থেকে যদি পড়ে যায়, তাহলে কি তোমার মোবাইলটা সেফ থাকবে, সমস্যা হওয়ার কথা না, বা ভাঙবে না, ঠিক আছে, যেটা একটা গুড সাইন বলা যায়। তো চলো বিউটি প্লে করি। রেসিস্ট্যান্ট 810H এর সুবিধাও রয়েছে। সো ডিউরেবিলিটি নরমাল রেঞ্জ থেকে যদি এইভাবে পড়ে টরে যায় সেই ক্ষেত্রে কিন্তু সেটাই, কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকছে মানে না। নর্মাল যদি ডিস্টেন্স তারা থেকে এটা পড়লে ক্লেম কোনো করছে সমস্যা হবে তবে না। অবশ্যই আপনি আপনার জায়গা থেকে সেফ থাকার ট্রাই করবেন। স্পেসিফিকেশনের কথা বলতে গেলে এখানে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে, আমি একটু খোঁজ খবর নিয়ে দেখলাম যে দুইটা চিপসেটে এটা মোটামুটি পাওয়া যাচ্ছে। বিশেষ করে আচ্ছা গ্লোবাল ভেরিয়েন্টের ক্ষেত্রে আপনারা পাচ্ছেন মিডিয়াটেকের 7300 5G এনেবল আচ্ছা, এটা গ্লোবাল, হ্যাঁ গ্লোবাল ভার্সনে বা গ্লোবাল ভ্যারিয়েন্টে কি তোমার মিডিয়াটেকের ডাইমেনসিটি 73004 কি একটা 5G চিপসেট, যেটা আসলে একটা ইমপ্রেসিভ চিপসেটটা খুবই ভালো, একদম তুমি রেগুলার কাজ সব করতে পারবে, আর মোটামুটি একদম মাল্টিটাস্কিং থেকে শুরু করে গেমিং সবকিছুই করতে পারবে, ঠিক আছে। মানে এই বাজেটের মধ্যে এটা একটা বলো যে মানে মোটামুটি একটা ভালো চিপসেট, ঠিক আছে। চলো বিউটি প্লে করি। চিপসেটটা। আর যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট সেটার মধ্যে পাচ্ছেন 7400 5G এনেবল চিপসেট। আমার কাছে মূলত আচ্ছা এটা ইন্ডিয়ান ভেরিয়েন্টটা রয়েছে। অ্যাকচুয়ালি বাংলাদেশে আনঅফিশিয়ালি যদি আপনি কিনতে যান সেই ক্ষেত্রে এটার ইন্ডিয়ান ভেরিয়েন্টটাই বেশি অ্যাভেলেবেল পাবেন। স্মার্টফোনটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 8GB 128GB এবং 12GB 256GB। আমার কাছে এই মুহূর্তে এটার 8GB 128GB রয়েছে। LPDDR4X টাইপের র্যাম ব্যবহার করা হয়েছে, আর রম টাইপ হচ্ছে UFS 2.2 স্টোরেজ টাইপ। 2. এবং এটার স্টোরেজ টেস্টের রেজাল্ট দেখে আপনারা মোটামুটি আইডিয়া করতে পারছেন। স্টোরেজ টেস্টের রেজাল্ট মোটামুটি ভালোই ছিল। এছাড়া স্মার্টফোনটার মধ্যে আমরা যে র্যাম পাচ্ছি, র্যামটা আমার কাছে পর্যাপ্তই মনে হচ্ছে, যে কাজটা ঠিকঠাক মতোই করছে আর কি। আপনারা যদি একসাথে 7 থেকে 8টি অ্যাপ মাল্টিটাস্কিং করতে চান তাহলে এই স্মার্টফোনটার মধ্যে খুব ইজিলি সেটা করতে পারবেন। সেক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করবেন না। বিশেষ করে এটার ইউআই সাপোর্টটা অনেক ভালো লাগে আমার কাছে। কিছুটা স্টক অ্যালাইট অ্যান্ড্রয়েড হলেও এটার ইউআইটা যথেষ্ট স্মুথ, এত বেশি প্রি ইনস্টল অ্যাপ দিয়ে রাখে না। সো বিষয়টা আমার কাছে সব সময়ের মতোই করে ভালো লাগে, আর এই স্মার্টফোনটা ব্যবহার করতে গিয়ে সেই ফিলিংসটা অ্যাকচুয়ালি আমি পাচ্ছিলাম। এছাড়া স্মার্টফোনটার মধ্যে কয় বছরের আপডেট পাওয়া যাবে এই নিয়ে সঠিক কোনো তথ্য পাইনি, তবে আমি শুনেছি যে 1 বছরের আপডেট পাওয়া যাবে, মানে ওএস আপডেটটা পাবেন। তবে সিকিউরিটি প্যাচ নিয়ে আই হোপ 2-3টা আপডেট পেতে পারেন, তবে এক্স্যাক্টলি আপনাকে শিওর তথ্য দিতে পারছি না। সো আমার কাছে মোটরোলা স্মার্টফোনগুলো ইউআই দিক থেকে অনেক বেশি চমৎকার লাগে। এখন আসি স্মার্টফোনটার গেমিং এর কথায়। এখন এই ফোনটা দিয়ে মোটামুটি একটা চমৎকার গেমিং এক্সপিরিয়েন্স পাবেন দাম বিবেচনায়। আপনারা যদি চান যে পাবজি খেলবেন, ফ্রি ফায়ার খেলবেন, ই ফুটবল খেলবেন, কল অফ ডিউটি খেলবেন, এই ধরনের গেমগুলো অনায়াসে স্মার্টফোনের মধ্যে খেলা যাবে। পাবজিতে আপনারা 60 FPS এর সাপোর্ট পাবেন, ফ্রি ফায়ার আপনারা ম্যাক্স গ্রাফিক্সের সাপোর্ট পাবেন, আর যারা ই ফুটবল প্লেয়ার আছেন তারা কিন্তু এটা থেকে খুবই স্মুথ একটা পারফরমেন্স পেতে যাচ্ছেন। সো গেমিং টেমিং নিয়ে বাজেট বিবেচনায় আমার কাছে এর থেকে বেশি এক্সপেক্ট আমি করি নাই, বাট দাম বিবেচনায় আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। ওভারঅল স্মার্টফোনটার অন্তত বেঞ্চমার্ক স্কোর, সিপিইউ থ্রটলিং টেস্ট, এছাড়া আমরা গিগবেঞ্চের স্কোর টেস্ট করেছি, সেখানেও এটা মোটামুটি ঠিকঠাক একটা পারফরমেন্স দিতে পারছিল। সিপিইউ থ্রটলিং টেস্টের রেজাল্ট গ্রাফটা একটু নিচের দিকে ছিল, তবে একদম যে খারাপ ছিল বিষয়টা এমন না। ডিসপ্লেতে এখানে একটা POLED প্যানেল ব্যবহার করা হয়েছে যা 6.67 ইঞ্চি। 1 বিলিয়ন কালার সাপোর্টে এই ডিসপ্লেটা দেখতে অনেক বেশি ভাইব্রেন্ট লেগেছে এবং 1.5K রেজোলিউশনের। না, ডিসপ্লেটা আসলে সুন্দর, খারাপ না। চিন বেজেলের কথা যদি আসি তাহলে মোটামুটি বলতে সিমেট্রিক্যাল বলতে, বাট লোয়ার চিনটা মনে হচ্ছে একটু মোটা মনে হচ্ছে, বাট তোমরা যেন মানে আমার কাছে মনে হচ্ছে একটু মোটা এই আর কি। বাট চিন বেলটা একটু ন্যানো করলে আসলে ভালো হতো, বাট ডিসপ্লেটা আসলে সুন্দর, খুবই কালারফুল ভাইব্রেন্ট দেখে আসলে মনে হচ্ছে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। আর এখানে আমরা পাবো 120Hz রিফ্রেশের, যেটা আসলে দুর্দান্ত। আর POLED ডিসপ্লে যেহেতু এটা মোটামুটি ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। একটা ডিসপ্লে এখানে দেখতে পাচ্ছি, 120Hz হাই রিফ্রেশ রেট পাচ্ছি যা খুব সহজে এটা পুশ করতে পারে। পাশাপাশি HDR10+ সাপোর্ট, ওয়াইড অন L1 সাপোর্ট এবং 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস এখানে ব্যবহার করা হয়েছে। ওয়াও, এখন এই পিক 4500 ব্রাইটনেস নিটস একটা নাম্বার গেম না, এটা হলেও হতে পারে নাম্বার গেম, বাট আমি অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটা ব্যবহার করতে গিয়ে বিশেষ করে আউটডোরে অ্যাকচুয়ালি কোনো প্রবলেমই ফেস করিনি, সেখানে খুব সুন্দরভাবে ব্যবহার করা যাচ্ছিল। না অ্যাকচুয়ালি 3 থেকে মানে 3.5 বা 3.5 থেকে 4-4.5 মধ্যে বা 4,000 মধ্যে যেসব পিক ব্রাইটনেস আমরা পেয়ে থাকি, ঠিক আছে, এগুলো এই মানে এই টাইপের পিক ব্রাইটনেস বা এই নাম্বার গেমিং উপর মানে যেগুলো আসে মানে 3.5 থেকে 4,500, এগুলো মোটামুটি আসলে ভালো। মানে তুমি রোদের মধ্যে মানে একদম বড় দুপুরে রোদের মধ্যেও কি মোবাইলটা খুব ইজিলি মানে কমফোর্টেবলি কি ইউজ করতে পারবে, ঠিক আছে, যেটা কোনো সমস্যা হয় না। আমিও টেস্ট করে দেখেছি, কারণ
3.5 থেকে 4.5 মধ্যে যেসব পিক মানে যেসব পিক ব্রাইটনেস নিয়ে আসে মোবাইলটা, ঠিক আছে, ওই ফোনগুলো কি তুমি অনায়াসে রোদ দুপুরে মানে একদম ভর দুপুরে রোদের মধ্যে তুমি মোবাইলটা খুব অনায়াসে একদম আরামে ইউজ করতে পারো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এটা আসলে এটা এটা বলা যায় এখন নাম্বার গেমিং বলা যায় না, ঠিক আছে, এটা মানে কি এটা গুড ফ্যান বলা যায়, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। যদি কন্টেন্টের কথা বলি, কন্টেন্ট দেখার ক্ষেত্রে আসলে চমৎকার রেজাল্ট পাচ্ছিলাম। বিশেষ করে হুম। ডিসপ্লেটা দেখতে অনেক বেশি পপড আপ, কালার না গুলো আসলে পুশ সুন্দর। করছিল বোঝা যাচ্ছিল। বিশেষ করে রেড কালার, গ্রিন কালার এবং ইয়েলো কালারটা, মানে আমার কাছে একটু ইয়েলোস টাইপের ডিসপ্লে মনে হচ্ছে। তবে ডিসপ্লেটা দেখতে বা কন্টেন্ট দেখতে আপনি কিন্তু বেশ চমৎকার একটা ফিল পাবেন। আর এটা যে সাউন্ড কোয়ালিটি, যেহেতু ডলবি অ্যাটমস সাপোর্ট আছে, ডুয়াল স্টিরিও স্পিকার আছে, সো সাউন্ড কোয়ালিটি নিয়ে অ্যাকচুয়ালি আপনার কোনো প্রবলেম ফেস করতে হবে না। যে কোনো প্লেসে বলেন, আউটডোরে বলেন, ইনডোরে বলেন, চমৎকার সাউন্ড কোয়ালিটি অ্যাকচুয়ালি G86 পাওয়ার থেকে পেতে যাচ্ছেন। ক্যামেরার দিক থেকে 22-23 হাজার টাকায় এটার যে ক্যামেরা সেটআপ, এটা নিয়ে অ্যাকচুয়ালি আমি কমপ্লেন করছি না। তবে একটা জায়গায় কমপ্লেন করতে হচ্ছে, সেটা হচ্ছে টেলিফটো লেন্স কিন্তু নাই। এখন আপনি যদি CMF2 Pro কথা বলেন, সেখানে আসলে এই দামের মধ্যে টেলিফটো লেন্সটা আছে, রেজাল্ট খারাপ ছিল না। আমরা খুব রিসেন্টলি ওটার ভিডিও করেছি, চাইলে আমাদের চ্যানেলে দেখে আসতে পারেন এই ভিডিওটা অ্যাকচুয়ালি কমপ্লিট করে। তবে টেলিফটো লেন্স এটার মধ্যে না থাকলেও এটার রেজাল্ট খারাপ ছিল না। বিশেষ করে এটা দুইটা সেন্সর, মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং এখানে OIS রয়েছে, পাশাপাশি রয়েছে একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, আর ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 32 ওয়াও, মেগাপিক্সেল। স্মার্টফোনটা দিয়ে জোস। যদি আপনি ভিডিও রেকর্ড করেন, সেই ক্ষেত্রে সর্বোচ্চ 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে যদি একটু স্টেবল হাতে ভিডিওটা রেকর্ড করতে পারেন, যদি 4K তে রেকর্ড করতে চান, সেক্ষেত্রে রেজাল্ট ভালো আসবে। তবে 1080p হ্যাঁ, 60 fps ব্যবহার করলে আপনি আবার কিছুটা স্টেবল রেজাল্ট পাবেন। এছাড়াও ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনারা ভালো ভিডিও রেকর্ড করতে পারেন। ওয়াও, ফ্রন্ট ক্যামেরা ভিডিও দেখো, মানে ফ্রন্ট ক্যামেরা ভিডিওটা আরো বেশি ভালো মনে হচ্ছে, মানে একদম পুরো তোমার ফেসটাকে একদম সুন্দর করে তুলছে, ঠিক আছে। মানে আমি কিন্তু ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করে থাকি, তো এটা অবশ্যই মানে কন্টেন্ট ক্রিয়েটর যারা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করে বা রিলস বানাও, তাদের জন্য আসলে একটা পারফেক্ট হতে যাচ্ছে, আর দেখতে খুবই সুন্দর লাগছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। পারবেন। যদি ব্লগ টক করতে পছন্দ করেন বা অ্যাকচুয়ালি কিছু শুট নিতে চান ফ্রন্ট ক্যামেরা দিয়ে, সেটা কিন্তু মোটামুটি একটা কাজ চালানো যাবে স্মার্টফোনটা দিয়ে। ক্যামেরা সেটাই। আউটপুটের দিক থেকে এটার মধ্যে যে ছবিগুলো আমরা পেয়েছি, এগুলো অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া রেডি টাইপ পিকচার। আপনি জাস্ট সেটাই ক্লিক তো। করলেন আর আপলোড করলেন, বিষয়টা ঠিক তেমনই। ফেস টিউনটা অনেকটা সফট করে দেয়, দেখতে ভালো লাগে। অ্যাকচুয়ালি যে ভালো লাগছে না আসলেই বিষয়টা এমন না, ভালো লাগছে। সোশ্যাল মিডিয়াতে ডিরেক্টলি আপনি ছবি আপলোড করতে পারবেন। মানে সোশ্যাল মিডিয়া রেডি টু আপলোড বলা যায়, ঠিক আছে। ছবি দেখো কোয়ালিটি খুবই ভালো, ডিটেলস শার্পনেস বেশি, সেটা ঘাটতি নেই, বাজেট হিসেবে ঠিকঠাকই আছে, খারাপ না। ছবিগুলো দেখতে আসলে খুবই সুন্দর লাগে এবং দেখতে খুবই কালারফুল মনে হচ্ছে, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। কিছু কালার আছে যেগুলো কি অতিরিক্ত পাঞ্চি, কিছুটা স্যাচুরেটেড, কিছুটা পপড আপ করে দিচ্ছিল, এই বিষয়গুলো হুম। আমরা দেখতে পেয়েছি। ডাইনামিক রেঞ্জ ব্যালেন্সের কাতারেই আছে, একজন যে খারাপ আছে বিষয়টা এমন না। আমার কাছে রেজাল্টগুলো দেখতে ভালো লাগছিল। এছাড়া আপনি চাইলে পোর্ট্রেটে ছবি তুলতে পারবেন, এইচ ডিটেকশনটা আপনি চাইলে ব্লারনেসটা আপনার নিজের মতো করে অ্যাডজাস্ট করে ছবি তুলবেন, সেক্ষেত্রে রেজাল্টটা আরো বেশি ভালো আসবে। এছাড়া আমরা ছবি তুলেছি ফ্রন্ট ক্যামেরা দিয়েও, ফ্রন্ট ক্যামেরার রেজাল্টও ভালো ছিল 32 মেগাপিক্সেল অনুযায়ী। এখানে শার্পনেস, ডিটেল, কালার কোয়ালিটি, স্যাচুরেশন সবকিছু ভালো সবই ব্যালেন্স ঠিক করতে আছে, পারছিল। হ্যাঁ, ফেস ব্যালেন্স বলা যায়, টিউনটা ঠিক আছে। মোটামুটি হালকা স্মুথ করে দিয়ে কিছুটা আর্টিফিশিয়াল নিয়ে আসছিল, মানে অনেকটা দেখতে রেডি টু পিকচার বলা যায় আর কি। তবে কাজ চালাতে পারবেন খুব অনায়াসেই। ফোনটার নামের শুরুতেই একটা পাওয়ার অ্যাড করে দেওয়া হয়েছে, মোটরোলা Z86 পাওয়ার। পাওয়ারের আমরা বেশ কয়েকটা স্মার্টফোন অলরেডি দেখেছি, সেগুলো পাওয়ারফুল করারই ট্রাই করছে। আর এই স্মার্টফোনটা ব্যাটারি ক্ষেত্রে অনেক বেশি পাওয়ারফুল, কারণ এখানে 6720 এর একটা বড় ওয়াও। ব্যাটারি ব্যবহার করা হয়েছে। বোঝা যাচ্ছে হয়তো এটা একটা সিলিকন কার্বন ব্যাটারি, তবে ব্যাটারিটা যথেষ্ট পাওয়ারফুল। আর এটার বক্সে চার্জারটা আবার একটু কম হয়ে গেছে, সেখানে যদি 45 ওয়ার্ডের চার্জার ব্যবহার করা হতো সেটা ভালো হতো। 30 ওয়ার্ডের চার্জার পেয়েছি, যা দিয়ে চার্জ করতে মোটামুটি 1 ঘন্টা প্লাস সময় লাগে। তবে চার্জিং ব্যাকআপ নিয়ে ভাই আমি অনেক বেশি সন্তুষ্ট ছিলাম। নরমালি স্মার্টফোনটাকে ব্যবহার করে 1.5 থেকে 2 দিনের একটা ব্যাটারি ব্যাকআপ আপনারা পাবেন যদি ব্যবহার করেন। আর এছাড়া 8 থেকে 9 ঘন্টার একটা স্ক্রিন অন টাইম পাবেন, সেটা মাল্টিপল ইউজে। এটা আপনার ইউজের উপর ডিপেন্ড করে, কম বেশি একটু হলে হতে পারে। তবে আপনি যদি গেমিংও করেন, তারপরও 5 ঘন্টা প্লাস এই ফোনটা থেকে একটা স্ক্রিন অন টাইম পাবেন। সো বুঝতেই পারছেন ব্যাটারির দিক থেকে স্মার্টফোনটা যথেষ্ট পাওয়ারফুল। যারা অ্যাকচুয়ালি এতদিন ব্যাটারি নিয়ে বিভিন্ন কমপ্লেন করতে, যে 5000 এমএইচ, 5500 এমএইচ, তাদের জন্য 6720 এমএইচ। বুঝতে পারছেন বিষয়টা, আই হোপ। সো এই দিক থেকে পাওয়ারফুল বলা যায়। দেখেন, প্রথম অবস্থায় যখন স্মার্টফোনটা মার্কেটে আসলো, তখন এটার দাম ছিল 27 থেকে 28 হাজার টাকা। তখন রিভিউ করিনি, এখন রিভিউ করেছি, কারণ এখন এই ফোনটা যথেষ্ট ভ্যালু ফর মানি 22,500 টাকায় পাওয়া যাচ্ছে। আর রাকিব ইলেকট্রনিক্সে যোগাযোগ রাখতে পারেন, তারা মোটামুটি প্রাইসটা একটু রিজনেবল রাখার ট্রাই করে, অবশ্যই ভিজিট করতে পারেন। তবে 22,500 টাকায় যদি আমরা ফোনটাকে কম্পেয়ার করি বা বিবেচনা করি, সেক্ষেত্রে যথেষ্ট ভালো। কেন ভালো? খুব গুড লুকিং একটা ডিজাইন আছে, এখানে ডুয়াল স্টিরিও স্পিকার সাউন্ড পাচ্ছেন, সাউন্ড যথেষ্ট ভালো, লাউড ছিল। এছাড়া এটা যে ডিসপ্লেটা কালার অ্যাকুরেসি আরেকটু অ্যাকুরেট থাকলে ভালো হতো, কিছু বিষয়গুলোকে পপড আপ অথবা স্যাচুরেটেড করার ট্রাই করে, বিশেষ করে কিছু কালার। সো এমনিতে ঠিকঠাক আছে। এছাড়া স্মার্টফোনটার যে র্যাম রম ভেরিয়েন্ট অথবা এটার যে প্রসেসর, সেটাও যথেষ্ট স্ট্রং। ইন্ডিয়ান ভেরিয়েন্ট আছে, নেটওয়ার্ক নিয়ে কোনো প্রবলেম পাইনি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি, যেটা সেটাও যথেষ্ট অ্যাকুরেট পেয়েছি। পাশাপাশি
ওভারঅল স্মার্টফোনটা আমার কাছে ভালো লেগেছে এই দামের মধ্যে আইপি রেটিংটাও 68 69 এর রেটিং আছে। সো এই ধরনের কমপ্লিট প্যাকেজ হয়তো আপনি অনেক স্মার্টফোনই পাবেন না, কম বেশি সবকিছু থাকে। আপনি যদি টেলিফটো লেন্সটাকে একটু কম্প্রোমাইজ করতে পারেন, আমার মনে হয় এই ফোনটা যথেষ্ট ভালো অপশন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, আমি জাকির হাসান পার্থ। আসসালামু আলাইকুম। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল, ঠিক আছে। আমরা দেখে নিলাম মোটরোলা G86 পাওয়ার 5G। তো এটা এখন পাওয়া যাচ্ছে 22,500 মানে 22,500 টাকার মধ্যে কি পাওয়া যাচ্ছে বেস ভেরিয়েন্ট, হ্যাঁ, 128। যেটা আসলে একটা দুর্দান্ত বলা যায়, ঠিক আছে, মানে বলা যায় এটা আসলে ভ্যালু ফর মানি। এবং যদি আমরা ফোনটার মধ্যে আসি তাহলে ফোনের ডিসপ্লেটা আসলে ইমপ্রেসিভ। এটা POLED ডিসপ্লে, যেটা খুবই কালারফুল পাঞ্চি কালার প্রোভাইড করে। আবার রেড কালার গ্রিন কালার, মানে রেড কালার গ্রিন কালার যেসব বা একটু ইয়েলো কালার টাইপ যেগুলো, এগুলো একটু বেশি বুস্ট করে দেখতে খুবই সুন্দর লাগে, ঠিক আছে। তো তুমি মোটামুটি কন্টেন্ট দেখে খুবই মজা পাবে। আর 120 আছে কি রিফ্রেশ দেওয়া আছে, যেটা আসলে দুর্দান্ত। আর 1 বিলিয়ন ক্রস সাপোর্ট আর X10+ সাপোর্ট, যেটা আসলে দুর্দান্ত। মানে কন্টেন্ট ওয়াচিং করে খুবই মজা পাবে, যেটা কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এরপর যদি আসে আইপি রেটিং, তো আইপি রেটিংটা খুবই অসাধারণ, 22,500 টাকার মধ্যে এটা আমরা পাচ্ছি IP68 প্লাস IP69, দুইটা রেটিং একসাথে পাচ্ছি। যেখানে আমাদের ফোনটার মধ্যে যদি পানির মধ্যে যদি পড়ে যায় আর কি, ফোনটা পানি থেকে মুক্ত, মানে পানি থেকে সেফ থাকবে, ঠিক আছে। কোনো একটা সমস্যা হবে না। বা অনেকে আমরা কি পানির মধ্যে কি ভিডিও বা তোমার কি ফটোগ্রাফি করে থাকো, ঠিক আছে, তো তারা অবশ্যই এই ফোনটা নিতে পারো ভিডিও ফটোগ্রাফির জন্য, কারণ ফোনটা আইপি রেটিং খুবই ভালো, বেশ ভালো, হ্যাঁ। তো এটা আসলে একদিকে মানে প্লাস পয়েন্ট বলা যায়। সরি গাইস। এরপর যদি আসে ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি, ডিজাইনটা আসলে খুবই অসাধারণ। যদিও ডিজাইনটা মোটরোলার মানে প্রতিটা মোবাইলের ডিজাইন কি সেম হয়ে থাকে, ঠিক আছে, যেটা একটু চেঞ্জ করা উচিত। বাট ডিজাইনটা দেখতে খুবই সুন্দর, কালারটা খুবই সুন্দর, সব গ্রিন কালার, ঠিক আছে। তো মোটরোলার ডিজাইনটা এখানে সুন্দর। বিল কোয়ালিটি মিলিটারি গ্রেডের 810H এরকম একটা প্রোটেকশন পাচ্ছ, ঠিক আছে। তো মোটামুটি মোবাইল ডিজাইন মানে হার্টের ডিজাইন থেকে যদি মোবাইলটা হঠাৎ করে পড়ে যায়, তার মানে কি তোমার মোবাইলটা কি ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না। তারপরও কি তোমরা একটা মোবাইল কেস ইউজ করবে আর গ্লাস প্রোটেক্টর লাগিয়ে দেবে, ঠিক আছে। এটা তোমাদের জন্য সাজেশন, এই আর কি। আর এরপর যদি সেই ব্যাটারি বাঁচো 6,720 mAh একটা বিশাল বড় ব্যাটারি, যেটা আসলে একটা দুর্দান্ত ব্যাটারি বলা যায়। তো মোটামুটি নর্মাল বেস থেকে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাকআপ পাবে প্লাস। আর যদি হেভি ইউজ করো তাহলে 5 থেকে মানে হেভি গেমিং করতে হয় তাহলে 5 থেকে 6 ঘন্টা প্লাস কি গেমিং করতে পারবে। আর মোটামুটি মাল্টিটাস্কিং থেকে শুরু করে রেগুলার কাজ বাজ করলে অনায়াসে একদিনের মতো কি ব্যাকআপ হবে, যেটা তোমার কোনো মানে ব্যাটারি নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই, কারণ ব্যাটারিটা বিশাল একটা বড় ব্যাটারি। কিন্তু একটা সমস্যা হলো এর চার্জারটা মাত্র 33 ওয়াটের কি ফাস্ট চার্জার, যেটা একটু কম মনে হচ্ছে আসলেই। এখানে যদি 40 ওয়াট বা 45 ওয়াটের একটা চার্জার দিত তাহলে আসলেই ভালো হতো, বাট চার্জারটা একটু কম হয়ে গেছে, এই আর কি। তো এটা যদি একটু মানে কম্প্রোমাইজ করতে পারো তাহলে আসলে এটা গুড সেল বলা যায়, ঠিক আছে। এরপর যদি এই মূল যে পারফরমেন্স সেটা যদি সেখানে যদি আমরা আসি, তাহলে মূল পারফরমেন্স চিপসেট, এটা আসলে একটা তো সরি গাইস, একটু ঠান্ডা তো তাই। চিপসেটটা দিয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400, ঠিক আছে। এটা হলো ইন্ডিয়ান ভেরিয়েন্ট। আর গ্লোবাল ভেরিয়েন্ট যেটা, ওইটা আছে তোমার 7300। তো চিপসেট দুইটাই ভালো, খারাপ না। এটা দিয়ে তুমি মোটামুটি রেগুলার কাজ থেকে শুরু করে মাল্টিটাস্কিং সবই করতে পারবে, প্লাস গেমিং করতে পারবে, ঠিক আছে। মানে পাবজি বলো, ফ্রি ফায়ার বলো, বা কল অফ ডিউটি বলো, তার ই ফুটবল যেটা ওইটা বলো, তো মোটামুটি সব গেমই করতে পারবে। মোটামুটি একদম ব্যালেন্স একটা কি স্মুথ রেজাল্ট পাবে এই বাজেট হিসেবে। তো এটা আসলে একটা দুর্দান্ত বলা যায়। আর রেগুলার কাজ মাল্টিটাস্কিং গুলো তো অনায়াসে খুব সহজেই করতে পারবে, যেটা কোনো সমস্যাই হবে না। তো যেটা একটা দুর্দান্ত বলা যায় বাজেট হিসেবে, চিপসেটটা খুবই ভালো, ঠিক আছে। আর এরপর যদি তোমরা আসি মোবাইলটা ওভারঅল যে আসে, আগে ছিল 27 থেকে 28 হাজার টাকা, দামটা একটু বেশি ছিল, বাট বর্তমানে কি দামটা এখন 22,500 টাকা, যেটা আসলে কি দুর্দান্ত। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো ক্যামেরা পাচ্ছে আমার পিছনে দুইটা ক্যামেরা, একটা মেইন সেন্সর হলো 50 মেগাপিক্সেল আর 8 মেগাপিক্সেল থেকে আলট্রা ওয়াইড, যেটা খুবই ভালো, যেটা আসলেই ভালো। তো ছবি কোয়ালিটি দেখলাম খুবই ভালো, 4K 30 fps কি সর্বোচ্চ ভিডিও করা যায়। আর OIS আছে, যেটা আসলে দুর্দান্ত। তারপরও ভিডিও কোয়ালিটি দেখলাম, ছবি কোয়ালিটি দেখলাম, যে এটা সবই মানে একদম রেডি টু আপলোড করা যায়। ইমেজগুলো একদম রেডি টু আপলোড, মানে সোশ্যাল মিডিয়া তুমি আপলোড মানে সোশ্যাল মিডিয়ার জন্য তোমরা যেরকম ছবি তুলতে চাও, ছবিগুলো কি তারা ওরকমই প্রোভাইড করে, যেটা আসলে দুর্দান্ত। আর ভিডিও কোয়ালিটি আসলে অসাধারণ। আর সামনের ক্যামেরা তুমি পাচ্ছ 32 মেগাপিক্সেল কি একটা সেলফি ক্যামেরা, যেটা আসলে একটা ইমপ্রেসিভ। তো ছবি কোয়ালিটি আসলেই খুবই ভালো, বললাম রেডি টু আপলোড ইমেজ এরকম একটা, মানে সোশ্যাল মিডিয়ার জন্য আসলে কি ছবিগুলো খুবই পারফেক্ট। তো ওভারঅল সবকিছু মিলিয়ে ফোনটা আসলে কি একটা অলরাউন্ডার ফোন বলা যায়, বা ভ্যালু ফর মানি বলা যায়। 22,500 টাকা ফোন, সরি গাইস, 22,500 টাকার মধ্যে কি ওভারঅল একটা কি ভালো একটা প্যাকেজ পাচ্ছ, ঠিক আছে, যেটা বলা যায় ভ্যালু ফর মানি বলা যেতে পারে, ঠিক আছে। তো এই ছিল ফোনের টোটাল ওভারঅল কি কনক্লুশন বা ফাইনাল ভার্ডিক্ট। তো তোমাদের কাছে আজকে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব। যদিও গেছে আমার একটু ঠান্ডা আর কাশি ছিল, তাই কেউ অবশ্যই মাইন্ড করবেন না। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।